মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান সংকট আর পরমাণু অস্ত্রের হুমকি সব মিলিয়ে অনেকের মনে একটাই ভয়, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই সামনে দাঁড়িয়ে? যখন সাধারণ মানুষ ভাবছে কিভাবে বাঁচবে, ঠিক তখনই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নিরাপদ থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকার কাছে রয়েছে এমন এক গোপন এসকেপ প্ল্যান, যা শুনলে সত্যিই গা শিউরে উঠতে পারে। গোটা বিশ্ব যদি পরমাণু বিস্ফোরণের আগুনে পুড়তে শুরু করে, তবুও মার্কিন প্রশাসন থেমে যাবে না। এই পরিকল্পনার নাম কন্টিনিউটি অফ অপারেশনস প্ল্যান। সহজ ভাষায়, বাইরে পৃথিবী ভেঙে পড়লেও ভেতরে বসে চলবে মার্কিন সরকারের কার্যক্রম। এই পরিকল্পনা আজকের নয়, এর শিকড় শীতল যুদ্ধের সময়। তখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু যুদ্ধের ভয় এতটাই তীব্র ছিল যে মার্কিন সরকার তৈরি করে একাধিক গোপন ভূগর্ভস্থ বাংকার। মাটির অনেক গভীরে লুকিয়ে রাখা এই বাংকারগুলো আজও প্রস্তুত রয়েছে, আর সেইগুলোকেই আধুনিক প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত জায়গায় ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার এমার্জেন্সি অপারেশন সেন্টার। বাইরে থেকে দেখলে এটি সাধারণ পাহাড়ি এলাকা, কিন্তু পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে এক সম্পূর্ণ শহর। 1959 সাল থেকে মার্কিন সেনাবাহিনী এই ঘাঁটিটি পরিচালনা করছে। জরুরি পরিস্থিতিতে এখানেই আশ্রয় নিতে পারেন প্রেসিডেন্ট। সেখান থেকে তিনি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারের বিভিন্ন বিভাগকে নির্দেশ দিতে পারবেন। এই বাংকারের দেয়াল এতটাই শক্ত যে বিশাল কোনো পরমাণু বিস্ফোরণও সহজে ভেদ করতে পারবে না। ভেতরে আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট লিঙ্ক এবং নিরাপদ কমান্ড সেন্টার। এর পাশাপাশি রয়েছে পেনসিলভানিয়ার রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স। অনেকেই একে আন্ডারগ্রাউন্ড পেন্টাগন বলে। যুদ্ধ শুরু হলে এটি হয়ে উঠতে পারে আমেরিকার বিকল্প সামরিক সদর দপ্তর। জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে এই ঘাঁটির সংস্কারে খরচ করা হয়েছে বিপুল অর্থ। আকাশে শত্রুর মিসাইল উড়লেও মাটির শত শত ফুট নিচে বসে এখান থেকেই যুদ্ধের পরিচালনা চালানো সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্স। পাহাড় কেটে তৈরি এই বিশাল বাংকারকে পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা বলা হয়। বিশাল গ্রানাইট পাথরের স্তরের নিচে তৈরি এই স্থাপনায় রয়েছে উন্নত রাডার, কম্পিউটার এবং যোগাযোগ ব্যবস্থা। সরাসরি পরমাণু আঘাতও সহ্য করার মতো করে এটি নির্মাণ করা হয়েছে। এই সব বাংকারের ভেতরে শুধু নিরাপত্তাই নয়, রয়েছে টিকে থাকার সব আয়োজন। কয়েক বছরের খাবার মজুদ, বিশুদ্ধ পানি, কৃত্রিম আলো, নিয়ন্ত্রিত অক্সিজেন সবই প্রস্তুত। অর্থাৎ বাইরে যদি পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়, তবুও ভেতরে বসে চলতে পারে প্রশাসনের কাজ। তাহলে হঠাৎ করে এই গোপন বাংকারগুলো আবার আলোচনায় এলো কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান সংঘাত। ড্রোন হামলা, মিসাইল উত্তেজনা এবং সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এর মধ্যেই সম্প্রতি আমেরিকার মিনুটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইতিহাস বলছে, যুদ্ধের আশঙ্কা বাড়লে শাসকরা আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি সত্যিই পরমাণু যুদ্ধ শুরু হয়, যদি পৃথিবীর বড় অংশ ধ্বংস হয়ে যায়, তাহলে সেই বাংকার থেকে বেরিয়ে প্রেসিডেন্ট কোন পৃথিবীকে শাসন করবেন? মানুষে ভরা পৃথিবী নাকি ধ্বংসস্তূপে পরিণত এক নীরব গ্রহ?